একদম হোটেল স্টাইলে ঘরেই কিভাবে পারফেক্ট নিহারি তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রেসার কুকার ছাড়াই এই নিহারিটা রান্না করেছি। এই নিহারিটা এত বেশি নরম হয়েছে যে হাত দিয়ে কিন্তু এটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে। তো চলে যাচ্ছি নিহারি রান্নায়। নিহারি রান্না করার জন্য এখানে গরুর পায়া নিয়েছি 3 কেজি পরিমাণ। পায়াগুলো এরকম পিস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে টোটাল 14টা পিস আছে। প্রথমে এই পায়ের ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ লবণ একদম ভর্তি করে দিয়েছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি। পানিটা এরকম দিতে হবে যাতে করে সম্পূর্ণ পায়া এই পানির ভেতরে ডুবে থাকে। নিহারি রান্নার সময় অবশ্যই একটা বড় হাঁড়ি নিতে হবে। যে পায়াগুলো পানির উপরে ভেসেছিল এই পায়াগুলোকে পানির ভেতরে ডুবিয়ে দিচ্ছি যাতে সবগুলো পায়া পানির নিচে থাকে। এই হাঁড়িটাকে ঢেকে 2 ঘন্টার মতো রান্না করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। 2 ঘন্টা পর পায়াগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে আর নিচে অনেক পানি আছে দেখা যাচ্ছে। পায়াগুলো 50%-এর মতো সিদ্ধ করে নেওয়ার পর চলে যাচ্ছি মেইন রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। রান্নার রেগুলার তেল দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজগুলো এখানে কুচি করে নিইনি, 4 ভাগ করে নিয়েছি। এর কারণ হচ্ছে নিহারি রান্না করতে করতে পেঁয়াজগুলো একদম গলে যাবে। এর জন্য পেঁয়াজগুলোকে একটু বড় পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাজি করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম আস্ত জিরা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে আর কোনো লবণ ইউজ করিনি। পায়াগুলো সিদ্ধ করার সময় 2 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। রসুন পেস্ট দিচ্ছি 3 চা চামচ, আদা পেস্ট দিচ্ছি 3 চা চামচ। মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এর ভেতরে 1 কাপ পানি দিয়ে মশলাগুলোকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে পায়াগুলোকে আধা সিদ্ধ করে রেখেছিলাম ওই পায়াগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো পায়া এখানে দিয়ে দিয়েছি। পায়াগুলোকে একটু নেড়ে চেড়ে সবগুলো পায়ের সাথে একটু মশলা লাগিয়ে নিচ্ছি। পায়াগুলো সিদ্ধ করার সময় হাঁড়ির নিচে যে অবশিষ্ট পানি ছিল এই পানিগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর এর ভেতরে আরো পানি দিচ্ছি, এমন পানি দিচ্ছি যাতে সবগুলো পায়া একদম পানির নিচে ডুবে থাকে। নিহারি রান্নার সময় পানি একটু বেশি ইউজ করতে হবে, কারণ নিহারিটা যত বেশি সেদ্ধ হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। এই হাঁড়িটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আবার 2 ঘন্টার মতো এটাকে রান্না করে নিচ্ছি। নিহারির পানিটা যখন একদম ঘন হয়ে গেছে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। সেরা স্বাদের নিহারি রান্নার সবথেকে বড় মূলমন্ত্র হচ্ছে নিহারিটাকে ধৈর্য ধরে সময় নিয়ে সেদ্ধ করতে হবে। নিহারিটা যত বেশি সেদ্ধ হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে।